একুশের মতোই জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে, বইমেলার উদ্বোধনে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক, মন্তব্য রিজভীর। প্রকৃত দোষীদের বিচার দাবি। কুমিল্লায় সেনা হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পদস্থ কমিটি গঠন, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। এবং মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ফের ধরতে অভিযানে গোয়েন্দা পুলিশ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার দাবি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বাংলা একাডেমির প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য শীর্ষক এই বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের এক মেলবন্ধন তৈরি করেছে। মাজহারুল আমিন শুভ রিপোর্ট। 1952 সালে ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল এদেশের আপামর ছাত্র জনতা। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস কেবলই বাঙালির। মহান ভাষা দিবসকে সামনে রেখে মাসব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি 7 জন লেখক, কবি ও গবেষকের হাতে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন। এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাইয়ের গণ অভ্যুত্থান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের। জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে ঐক্যের বন্ধন, এমন কথা স্মরণ করিয়ে আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়ার কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের একুশের প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম, রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতিতে একুশের চেতনা ধারণ করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। একুশ আমাদের পথ দেখায়। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। পরে অমর একুশে বইমেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। অমর একুশে বইমেলা শুরু হলেও শতভাগ প্রস্তুত নয় অধিকাংশ স্টল। বিক্ষিপ্ত অবকাঠামো, নোংরা পরিবেশ এবং ধুলাবালিতে নাজেহাল ক্রেতা দর্শনার্থীরা। এরপরও আশাবাদী বিক্রেতা ও প্রকাশকরা। তবে রুচিশীল পাঠকরা চান কর্তৃপক্ষ দ্রুত বইমেলার পরিবেশ ফিরিয়ে আনবে। বাতেন বিপ্লবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুর রহিম। এরপর 54 বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে আবহমান বাংলায় থিতু হয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি। সেই সংস্কৃতির অন্যতম ধারক ভাষার মাস ফেব্রুয়ারি। মাস জুড়ে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় দেখা মেলে ভাষাপ্রেমীদের। শুরুর দিনটি ছুটির দিন হওয়ায় সন্ধ্যা নামার আগেই বইমেলায় পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে মেলার পরিবেশ দেখে হতাশ সবাই। দ্রুত ধুলাবালি এবং স্টলের আশপাশের এলাকা পরিষ্কারের দাবি ক্রেতা দর্শনার্থীদের। আমরা ভেবেছিলাম যে এই 1 তারিখ মেলা শুরু হয়েছে মানে সব অর্থেই মেলার গ্রাউন্ডটা প্রস্তুত, কিন্তু সেই প্রস্তুত অবস্থা আমরা পাইনি। আগামীকাল থেকেই এটার আরো পরিচ্ছন্ন দিক, পরিবেশের দিক থেকে লক্ষণীয় বিষয় ওখানে নামাজের জায়গা সুন্দর হয়েছে, টয়লেট সব ঠিক আছে, কিন্তু পেশাবের জায়গা সে পশ্চিম দিক করছে। এবছর মেলার পরিসর বৃদ্ধি পাওয়ায় পাঠক ও ক্রেতা সমাগম বেশি হবে বলেও মনে করেন স্টল মালিকরা।
আলহামদুলিল্লাহ খুবই ভালো। আসলে প্রথম দিনেই এত মানুষ আসবে, এত ভিড় হবে সেটা আনএক্সপেক্টেডই ছিল। পাঠকদের প্রতি আহ্বান থাকবে যে তারা যেন বইমেলায় আসে অবশ্যই একবার, শুধু বই দেখার জন্য না বা ছবি তোলার জন্য না, যেন বই কেনার জন্য আসে। গতবার থেকে এবার আগের থেকে অনেক ভালো। এটা হয়তো বন্ধের দিন যার কারণে মানুষ ভালো। মেলার শুরুর দিনই অন্যান্য বইয়ের পাশাপাশি তরুণ প্রজন্মকে দেখা গেছে হুমায়ুন আহমেদের বই খুঁজতে। না, বই কিনিনি, কিন্তু বই কেনার ইচ্ছে আছে। আমার হুমায়ুন আহমেদের যে বইটা আছে না, দেয়াল, ওইটা কেনার খুব ইচ্ছা আছে। ওইটা আমার সংরক্ষণে নেই। তড়িঘড়ি করে শুরু হওয়ায় এখনও অধিকাংশ স্টলের শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিরপেক্ষ থেকে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে উত্তরা থানা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক আফাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোস্তফা জামান। আমরা আপনাদের কাছে যেতে চাই, নিরপেক্ষ থাকবেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন। কুমিল্লায় যৌথ বাহিনী অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় বিএনপি নেতাকর্মীদের শঙ্কা দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে ভাসানী ভবনের ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের বিভিন্ন অপরাধের পুনরাবৃত্তি যদি এই সরকারের আমলেও হয় তাহলে জনগণ আতঙ্কে থাকবে। কুমিল্লায় সেনা হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পদস্থ কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গত 31 জানুয়ারি যৌথ বাহিনী অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে মোহাম্মদ তহিদুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তহিদুর রহমান কুমিল্লার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। এদিকে এ ঘটনায় দলের ভেরিফাইড ফেসবুক পেজে ঘটনার সাথে জড়িত সেনা সদস্যদের বিচার দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। রাজধানী গুলশান কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের নেতৃত্বে এলডিপির সদস্যরা বৈঠক করেন। লিয়াজোঁ কমিটির বৈঠকে দলগুলো অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকার কথা পুনর্ব্যক্ত করেন। জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। এ সময় গত কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি বলেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা যেভাবে স্বৈরাচারী আচরণ করেছে সেভাবেই জনগণ তাদেরকে বিতাড়িত করেছে।
পতিত সরকারি কর্মীরা বাংলাদেশ নিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন থাকবে সমস্যা ততই বাড়বে। সকাল 10টায় কুমিল্লার দাউদকান্দিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার প্রবাসের খবর। শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার প্রতিশ্রুতির মধ্যে শেষ হচ্ছে গ্লোবাল লেবার মার্কেটস কনফারেন্স। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 100টি দেশের শ্রমমন্ত্রী পর্যায়ে প্রতিনিধিদের অংশগ্রহণে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স। এতে শ্রমিকদের বীমা কভারেজ, প্রাকৃতিক মৃত্যুর ক্ষতিপূরণ, আইনি জটিলতা দূরীকরণ ও আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কাতারের যে আপনার লেবার মিনিস্টার আছে তার সাথে মিটিং হয়েছে, ওমানের লেবার মিনিস্টার আছে তার সাথে মিটিং হয়েছে। তো একটা মিটিংয়ে তো আপনার সব অগ্রগতি অর্জন হয় না, কিন্তু কিছু কিছু আমরা সুস্পষ্ট আশ্বাস পেয়েছি, আমাদের খুবই ভালো লেগেছে। সৌদি আরবের যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে বললাম, দেখেন আমাদের এখানে আকামা রিনিউ হয় না, শ্রমিকদের অবর্ণনীয় কষ্ট হয়, কম ওয়েজেস পায় ট্যাক। ওনারা বললো যে আমাদেরও তো দায়িত্ব আছে বাংলাদেশে। আমি বললাম যে আমাদের তো আছে, আপনাদের যদি কিছু করার থাকে। তো বললো আমাদের একটা জয়েন্ট টাস্ক ফোর্স আপনার এটা গঠন করার প্রক্রিয়া আছে, এই টাস্ক ফোর্সের মাধ্যমে আরো নিবিড়ভাবে আলোচনা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। রাজধানীর হাজারীবাগে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় 31 দফার বিকল্প নেই। দলের নেতাকর্মীদের 31 দফার পক্ষে জনমত গঠনের আহ্বান জানান তিনি। পদবি বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আবু নাসির খানের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় বক্তারা বলেন, সচিবালয়ের প্রধান সহকারী, উচ্চমান সহকারীগণ সমপদগুলো পরিবর্তন করে বেতন 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। দেশের অন্যান্য দপ্তরে বৈষম্য রয়েছে। এ সময় আগামী 8 ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণাও দেন তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। খেলাধুলার মাধ্যমে শিশুদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে সার্ফ এক্সেল নতুন উদ্যোগ নিয়েছে। দ্য ওয়েস্ট ইন ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়। শারীরিক, মানসিক, সৃজনশীল ও সামাজিক দক্ষতা বৃদ্ধি এই বিষয়গুলোকে মূল প্রতিপাদ্য রেখে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী মাসুমা নাবিলা, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হোম কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর নুরুল মনোয়ার সহ দেশের শীর্ষস্থানীয় বিদ্যালয়গুলোর অধ্যক্ষবৃন্দ ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। গাজীপুরের চন্দ্রায় ইলেকট্রনিক্স খাতে দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্সে পরিদর্শন করেছেন বিপিএল-এর দল ঢাকা ক্যাপিটালসের 7 সদস্যের প্রতিনিধি। শুক্রবার রাজধানীর বসুন্ধরা ওয়ালটন কর্পোরেট অফিস থেকে হেলিকপ্টারে চড়ে চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে যান ঢাকা ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং কর্মকর্তাগণ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন কেবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ সহ অন্যান্যরা। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 21-এর মতোই জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে, বইমেলার উদ্বোধনে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক, মন্তব্য রিজভী। প্রকৃত দোষীদের বিচার দাবি।
কুমিল্লায় সেনা হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পদস্থ কমিটি গঠন, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। এবং মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ফের ধরতে অভিযানে গোয়েন্দা পুলিশ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার দাবি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে